আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে সুহেল তাজ। আপনারা জানেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছিলেন। হঠাৎ করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার একটা গুঞ্জন কিন্তু উঠেছিল। যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তখন কিন্তু সবাই ভেবেছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল সুহেল তাজকে নিয়ে, এবং সবাই ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগের নতুন যে নেতৃত্বে আসতে যাচ্ছে, যেহেতু আগের নেতৃত্ব পুরাটাই বাতিল হয়ে গেছে, তাদের আর সেই মুখ নেই যে তারা বাংলাদেশের রাজনীতি করবে বা বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করবে। সেই ইমেজ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের না থাকার দরুন অনেকেই ধরেই নিয়েছিল যে বঙ্গবীর কাদের সিদ্দিক অথবা সাবেক যে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তার পাশাপাশি দায়িত্ব নিতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজ। তবে এবার তিনি যে কথাগুলো বলেছেন সংবাদ মাধ্যমের সাথে, সেই কথাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছেন যে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ দেখছি না। অর্থাৎ তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ আমি দেখছি না। ক্ষমতায় বসে প্রবল প্রতাপ নিয়ে থাকা আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিভাবে তা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ফেরার পথ আসলে রয়েছে কি, সেই প্রশ্নে নাই বলেছেন তানজিম আহমেদ, অর্থাৎ যিনি সোহেল তাজ নামেই বেশি পরিচিত। দর্শক মণ্ডলী, আপনারা আরেকটা নতুন তথ্য জানলেন যে সোহেল তাজের কিন্তু আরেকটি নাম রয়েছে, আমরা যেটা সার্টিফিকেটের নাম বলি সেটা তানজিম আহমেদ। আওয়ামী লীগের এক সময়ের সংসদ সদস্য, এই দলের সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সোহেল তাজ বলেছেন, যে দলের কোনো আত্মসমালোচনা নেই, অনুশোচনা নেই, অনুতাপ নেই, আত্ম উপলব্ধি নাই, তাদের ফেরার পথ থাকে না। দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মঙ্গলবার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার কাল পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর তাজউদ্দিন স্বাধীনতার বছর খানেক পর মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। দলের নির্বাহী দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তাজউদ্দিনকে গ্রেফতারের পর কারাগারে অন্য ৩ জাতীয় নেতার সঙ্গে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের বর্তমান অবস্থাকে অনেকে ৭৫ পরবর্তী অবস্থার সঙ্গে তুলনা করেন। তখন আওয়ামী লীগের হাল ধরতে এগিয়ে এসেছিলেন তাজউদ্দিন পত্নী সৈয়দা জোহরা তাজউদ্দিন। তার সভাপতিত্বে পুনরায় সক্রিয় হয়েছিল আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু কন্যা নির্বাসন থেকে ফিরে দলের দায়িত্ব নেন। ২১ বছর পর ১৯৯৬ সালে তার নেতৃত্বে ক্ষমতায় ফিরেছিল আওয়ামী লীগ। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় যাওয়ার পর টানা ৪ বার সরকার গঠন করে। তবে শেখ হাসিনার এই শাসনকালে বাংলাদেশ ধীরে ধীরে গণতন্ত্রহীন হয়ে পড়েছে বলে সমালোচনা উঠতে থাকে। প্রশ্নবিদ্ধ ভোট আয়োজন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব আর দমনপীড়ন চালিয়ে তার ক্ষমতায় টিকে থাকার চেষ্টাই সামনে আসছিল বারবার। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারে নামা শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চাইলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দর্শক মণ্ডলী, এখানে একটা বিষয় উল্লেখ্য যে আপনারা এখানে যে তথ্যগুলো জানলেন, সুহেল তাজকে যখন প্রশ্ন করা হয়েছিল মানবজমিনে, যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি কিন্তু এখানে খোলামেলাভাবে কথা বলেছেন যে আওয়ামী লীগের যে বর্তমান অবস্থা, যে দলের কোনো অনুশোচনা নেই, তারা যেভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে, শত শত ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারপরও যদি জাতির সামনে তারা ক্ষমা না চায়, জাতির সামনে তারা অনুশোচনা প্রকাশ না করে, সেই দলের ফেরাটা খুব কঠিন। তার মানে সুহেল তাজ যে আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন না, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।